আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? SM সালমাস কিচেন থেকে আমি সালমা। আজকেও আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে নোয়াবি সেমাই। এটা অনেক বেশি মজা হয়। এই সেমাইটা পুরাটা হচ্ছে ক্রিমে ভরপুর, আর এটা অনেক সহজে তৈরি করে ফেলতে পারবেন, বেশিক্ষণ সময় লাগে না। শুধু সেমাইটা ভেজে নেবেন আর মালাইটা করে নেবেন, তাহলে ঝটফট এটা হয়ে যাবে। তো দেখেন, এখানে আমি প্যান বসিয়ে দিছি। প্যানে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিছি। অবশ্যই এটা কিন্তু ঘি দিয়ে ভেজে নিতে হবে। তেল দিয়ে ভাজলে এটার টেস্ট ভালো আসবে না, খেতেও ভালো লাগবে না। তো এরপর আমি এখানে লাচ্ছা সেমাই নিছি। সেমাইগুলো আমি অর্ধেক দিয়ে দিছি। এগুলাকে নেড়ে ছেড়ে এরপরে আমি বাকি অর্ধেকও দিয়ে দিব। তো ভালোভাবে এগুলাকে একটু নেড়ে ছেড়ে নিব। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি প্রায় হাফ কাপ চিনি দিয়ে দিছি। চিনিটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে। তো এরপর আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিব। গুঁড়া দুধটা দিলে খেতে ভালো লাগবে। তো গুঁড়া দুধটাও দিয়ে দিতেছি। এটা দিয়েও আমি ভালোভাবে নেড়ে নিব। তো এই সেমাইটাকে আমি ভালো করে ভেজে নিব। যতটা বেশি করে এটা ভেজে নিব, এটা দেখতেও ভালো লাগবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। যখন এটার কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখনই বুঝতে পারবেন এটা ভেজে নেওয়া হয়ে গেছে। তো দেখেন, কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমার ভেজে নেওয়া শেষ। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। তো এখানে আমি একটা সার্ভিং ডিশ নিছি। এটার ভিতরে আমি অর্ধেক দিয়ে দিব সেমাইটা, প্রায় 3 ভাগের 2 ভাগ দিয়ে দিব। আপনারা 2-3টে লেয়ার করেও নিতে পারেন, 2টা অথবা 3টা করে নিতে পারেন। আমি এখানে 3টে লেয়ার করব। তো এখানে আমি এখন দিয়ে দিতেছি সেমাইগুলা দিয়ে আমি ভালোভাবে এটাকে সেট করে নিব। সমানভাবে এটাকে চেপে চেপে বসিয়ে দিব এটার ভিতরে। এটা আমার সেট করা শেষ। এখন আমি একটা সাইডে রেখে দিব। তো এখানে আমি মালাই তৈরি করার জন্য দুধ নিয়ে নিছি 4 কাপ। 4 কাপকে আমি আগে থেকে জাল দিয়ে 3 কাপ করে নিছি। তো এখন হাফ কাপ দিয়ে দিছি গুঁড়া দুধ, আর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। তো এগুলা এখনও আমি চুলা ধরাই নাই। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে এগুলাকে নেড়ে নিব। চুলাটা ধরিয়ে দিলে গরম অবস্থায় এগুলো দলা পেকে যাবে, তাই এগুলা চুলা ধরানোর আগে মিশিয়ে নিতেছি। আর এখানে দিয়ে দিতেছি স্বাদ অনুযায়ী চিনি। মিষ্টি আপনারা যতটুকু খেতে চান ততটুকু দিয়ে দিবেন। এরপরে ভালোভাবে নেড়ে এখন চুলাটা ধরিয়ে দিব। তো এটা অনবরত নাড়তে থাকতে হবে, নয়তোবা এটা দলা পেকে যেতে পারে। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার ইউজ করছি, তো এটা দলা পেকে যেতে পারে। তো এটাকে অনবরত নাড়তে হবে। প্রায় 4-5 মিনিট পরে দেখবেন যে এটা ঘন হয়ে আসছে। তো এরপরে এটাকে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হলে কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে। তো এটা আমার প্রায় হয়ে আসছে। আর 2-3 মিনিট জাল দিলে এটা হয়ে যাবে। তো এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো ওই হিসাবে এটাকে নামিয়ে নিতে হবে। তো এটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিছি। 2 মিনিট একটু ঠান্ডা করে নিয়ে এটা আমি সেমাইয়ের উপরে দিয়ে দিতেছি পুরাটা। এরপরে এটা আমার দেয়া শেষ হয়ে গেলে এটার উপরে আমি আবারও সেমাই দিয়ে দিব।
তো সেমাইগুলো আমার দেয়া শেষ, তো এটাকে আমি ঠিকঠাকভাবে বসিয়ে দিব। তো এখানে আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন, ইচ্ছা করলে এভাবেও খেতে পারেন। তো দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে কিছুটা কাঠবাদাম কুচি করে দিয়ে দিছি, এটা খেতেও বেশি ভালো লাগবে। আর কিছু আমি এখানে টুটি ফুটি ইউজ করছি সৌন্দর্যের জন্য, এটা খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো আমি এভাবে সাজিয়ে নিছি, আপনারা যেভাবে ভালো লাগে ওইভাবে সাজিয়ে নিতে পারেন। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সেমাইটা দেখতে যেরকম সুন্দর, খেতেও অনেক বেশি মজা। বাড়িতে একবার হলো তৈরি করে দেখবেন, অনেক সহজে করে ফেলতে পারবেন। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।